নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো জলপাইগুড়ি দিনবাজারের মাছবাজারের টিনের শেডটি যে কোনো সময় ভেঙে পড়ে বিপদ ঘটাতে পারে, আশঙ্কায় রয়েছেন সেখানকার মাছ ব্যবসায়ীরা। শিশুদের সুরক্ষার জন্য 1098 হেল্পলাইন নম্বর নিয়ে সচেতনতা প্রচার অভিযান চালালো চাইল্ড লাইন। আজ জলপাইগুড়ি 4 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় মানুষদের মধ্যে সচেতনতা প্রচার চালালো চাইল্ড লাইন কর্তৃপক্ষ। শনিবার রাত ও রবিবার ভোরের বৃষ্টিতে খানিকটা স্বস্তি জলপাইগুড়িবাসীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার জলপাইগুড়িতে সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় ও হালকা বৃষ্টি শুরু হয়েছিল। শনিবার রাত 7:30 নাগাদ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। এরপর রবিবারও সকালে হালকা বৃষ্টি শুরু হয়েছিল জলপাইগুড়ি জেলা জুড়ে। তীব্র দাবদাহের পর কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসী। জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন থেকে নেমে হঠাৎ এই ভারী বৃষ্টিতে কিছুটা হলেও সমস্যায় পড়েন যাত্রীরা, যদিও বেলা বাড়লে ফের গরম বাড়তে থাকে। বড় ধরনের বিপদের আশঙ্কায় ভুগছেন জলপাইগুড়ির দিনবাজারের মাছ ব্যবসায়ীরা। ভয়ানক পরিণতি হতে পারে দিনবাজার মাছ ব্যবসায়ীদের। ব্যবসা করার ওপরের টিনের শেড যখন তখন ভেঙে পড়ে বিপদ ঘটতে পারে। জলপাইগুড়ি শহরের অন্যতম সবচেয়ে প্রাচীন মাছ বাজারগুলির মধ্যে অন্যতম হল দিনবাজার মাছ বাজার। কিন্তু এই মাছ বাজারে প্রায় শতাধিক মাছ ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন। মাছ বাজারের ওপরের টিনের শেডটি বেশ কয়েক মাস ধরেই হেলে রয়েছে। মাছ ব্যবসায়ীরা বলেন, বারবার প্রশাসন ও এলাকার কাউন্সিলরকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। এর ফলে যখন তখন সেই টিনের শেডটি ভেঙে পড়লে মাছবাজারের ব্যবসায়ীরা সহ মাছ কিনতে আসা ক্রেতাদেরও বিপদের সম্মুখীন হতে হবে। তাই অবিলম্বে মাছ বাজারের ওপরের টিনের শেডটির সংস্কার করা হোক। এই টিনের শেডটিকে দূর থেকে দেখলেই বোঝা যায় তা মাছ বাজারের ওপর যখন তখন ভেঙে পড়তে পারে। বিপদ যখন তখন চলে, যখন তখন বিপদ মানে কি? এখন একই মানুষের আর কেউ বাঁচবে না। কত বছর ধরে সংস্কার হয় না? আমার জন্ম থেকে আগে থেকে বাজার 5 বছর ভুলে আছে, আগে 6-7 মাস থেকে পড়ে আছে। কোনো কেউ সবাই আসে দেখে যাচ্ছে, ব্যাস দেখা শেষ। রিপেয়ারিং তো দূরের কথা, কোনো খবর চোখে টাকা পাওয়া যাবে, চোখ পাই দেখাই যায়। জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মাটির জলের কলস বিতরণ করা হলো। গরমের হাত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষদের একটু ঠান্ডা পানীয় জল খাওয়ানোর জন্য এক অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দির কর্তৃপক্ষ। 51 জনের হাতে বড় আকৃতির মাটির পানীয় জলের কলসি বিতরণ করা হলো রবিবার। এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষ যারা রয়েছেন, যাদের ঠান্ডা পানীয় খাওয়া তো দূরের বিষয়, চিন্তা করাই কষ্ট, তাদের জন্য এই ধরনের মাটির কলসি দেওয়াতে খুশি প্রকাশ করেছেন তারা। জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দিরের সম্পাদক শিবু আগরওয়াল জানিয়েছেন, আমরা সাধারণ মানুষদের গরমের হাত থেকে কিছুটা রেহাই দেওয়ার জন্য ঠান্ডা পানীয় রাখার মাটির পাত্র হিসেবে জলের কলসি দিলাম। আজ তাই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও চলবে এ ধরনের মানবিক কাজ। আজকে কদমতলা সেখানে যে গরম পড়েছে তার উপলক্ষে আমাদের 51 জনকে, যাদের বাড়িতে ফ্রিজ নাই, ঠান্ডা জল খাওয়ার সাধন নাই, তাদেরকে আমরা এই মাটির কলস দিয়ে যাতে তারা অল্প ঠান্ডা জল খেয়ে নিজের শরীরে একটু ভালো অনুভব করতে পারে, এটাই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে কদমতলা হনুমান মন্দির প্রাঙ্গণে। তার সাথে সাথে কমপক্ষে 1000-1200 লোককে শরবত খাওয়ানো হচ্ছে। আপনার নাম? আমার নাম শিবু আগরওয়াল, কদমতলা। জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে আপনার পাড়ায় পুলিশ এই বিষয়টিকে সামনে রেখে একটি সচেতনতা কর্মসূচি পালিত হলো। জলপাইগুড়ির পাহাড়পুরের বালাপাড়া ক্লাবের মাঠে সামাজিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় পুলিশের। জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সাধারণ মানুষদের কাছে পুলিশ আধিকারিকরা সমাজে ঘটে চলা কিছু অপরাধ ও সেই অপরাধ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বিষয় হিসেবে পথ নিরাপত্তা যেমন ছিল, তেমনি মানব পাচার, বাল্যবিবাহ আইন, সাইবার ক্রাইম, অ্যান্টি ড্রাগ, মহিলাদের ওপর ঘটে চলা অপরাধ নিয়েও আলোচনা করা হয়। কোতোয়ালি থানা ও ট্রাফিক আধিকারিকদের সঙ্গে ছিলেন চাইল্ড লাইনের সুদীপ্ত গোস্বামী, স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তপন রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক সহ আরও অনেকে। কোতোয়ালি থানার অফিসাররা এসেছেন, আমাদের পাহাড়পুরের জন অফিসার ছিলেন, তিনি দায়িত্বের সাথে এই প্রোগ্রামটা করলেন। টোটালটাই হচ্ছে সমাজের জন্য, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু কম বয়সের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হচ্ছে, নেশা করে গিয়ে বাবা মাকে মারধর করছে, দাদা দাদিকে মারধর করছে। এবার কোনো সময় দেখা যায় যে নেশাগ্রস্ত এমন একটা নেশা বাইরেছে, বর্তমান দেখা যাচ্ছে এটাকে ড্রাগস বলতেছে, কেউ বলতেছে বিএস। এই নেশাটাতে আসক্ত হয়ে কিছু ছেলে অন্যভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেন সমাজটাকে যেন ঠিক থাকে, সেজন্য এই সচেতনার শিবির। হ্যাঁ, অনেকটাই ভালো হলো। এলাকার লোক জানলো, এলাকার লোক বুঝলো, এগুলার নিয়ে যে আইন আছে, তাদেরকে যে অ্যারেস্ট হয়, তাদের যে বিরুদ্ধে মামলা করা যায় সেটা জানলো। কম বয়সের মেয়েরা যেন বিয়ে না করে, কম বয়সের মধ্যেই মেয়েরা বিয়ে করতে ফেলতেছে, ছেলেরা বিয়ে করতেছে। পুলিশের এই প্রোগ্রামে কি বলবেন? আমার খুব সুন্দর, ভালো লাগলো। সাধুবাদ জানাই কোতোয়ালি থানাকে। এভাবে বিভিন্ন আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে তারা এই সচেতনতা শিবির করুক। আমার নাম হচ্ছে বিকাশ বসাক, আমি এই এলাকার পঞ্চায়েত। হাতির হানায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো স্কুল, নাগরাকাটার ঘটনা। হাতির নিশানায় এখন যেন শুধু স্কুল। গত রবিবার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খাসবস্তি নেপালি প্রাথমিক স্কুলে তাণ্ডব চালায় হাতি। কিছুদিন যেতে না যেতেই আবার হাতির হামলা নাগরাকাটায়। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত হাতির তাণ্ডবে ভেঙে চুরমার নাগরাকাটা আংরা ভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষীরকাটা বোর্ডটি প্রাথমিক বিদ্যালয়। হাতির সুরের গুতোয় ভেঙে পড়েছে স্কুলের দেওয়াল। দেখে মনে হচ্ছে হাত দিলেই ভেঙে পড়বে অন্য দেওয়ালগুলিও। কোথাও কোথাও আবার কংক্রিটের বিম উপড়ে ফেলেছে হাতিটি। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম বলেন, গ্রীষ্মের ছুটির পর পড়ুয়াদের কোথায় বসতে দেব তা বুঝে উঠতে পারছি না। এর আগেও এই স্কুলে হাতি হামলা চালিয়েছে, তবে এবারের পরিস্থিতি ভয়ঙ্কর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ক্ষীরকেটা জঙ্গল থেকে একটি দাতাল হাতি চলে আসে এই স্কুলে। স্কুল ভাঙার পাশাপাশি ভেঙেছে স্কুলের ডেস্ক, বেঞ্চ সহ অন্যান্য জিনিসপত্র। এর আগেও 3 বার এই স্কুলে হাতি হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তাই হাতির হামলায় আতঙ্কিত সাধারণ মানুষ। বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে জানিয়েছেন, হাতিটির গতিবিধির ওপর নজর রেখে চলেছে বন দপ্তর। সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। শিশুদের সুরক্ষার জন্য 1098 নম্বরটি সকলের কাছে প্রচার করার জন্য এদিন একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি 4 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায়। পথচলতি মানুষরা ছাড়াও এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন
বাসযাত্রী থেকে গাড়ির চালকরাও। এই শিবিরের আয়োজন করেছিল চাইল্ড লাইন কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার মহিলা পুলিশ অফিসার, চাইল্ড লাইন কর্তৃপক্ষ। জলপাইগুড়ি কদমতলা বাসস্ট্যান্ড এলাকার বাসযাত্রীরা যাতে 1098 নম্বরটি বিষয়ে জানতে পারেন এবং শিশু সুরক্ষার বিষয়টি সবাই বুঝতে পারেন তা বোঝানো হয়েছে এদিন। 1098 নম্বরটি যাতে সকলে ব্যবহার করে শিশুদের সুরক্ষা দিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। শিশুদের পাচার বা অন্য রকমের কোনো সমস্যা হলে শিশুদের সেই বিষয়ে আলোচনা কতটা তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে? আমি যদি কোথাও কোনো বিপদে পড়ি তাহলে এই নম্বরে ফোন করবো। আগে জানতে তুমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পের বিষয়ে? হ্যাঁ, জানতাম। কি বললো দিদিরা এসে? দিদিরা বললো যে কোনো রকমের কোনো সমস্যা হলে শিশুদের এই নম্বরে ফোন করবো। তোমার নাম কি? মানসী দেব। নেশামুক্ত সমাজের ডাক দিলেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দীপ ছেত্রী। শনিবার চামুরচিতে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসবি কমান্ড্যান্ট, চামুরচি আউটপোস্টের ওসি আদিল লিম্বু, ভিক্টর বসু, রেজা করিম সহ সমাজের বিশিষ্টজনেরা। বর্তমানে বিভিন্ন কারণে যুব সমাজের একাংশ নেশার প্রতি আসক্ত হচ্ছে, এভাবেই তারা বিপথে চালিত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। এ ধরনের অনুষ্ঠান চামুরচিতে অনুষ্ঠিত হলেও আগামী দিনে জেলার প্রতিটি ব্লকেই অনুষ্ঠিত হবে বলে যুব তৃণমূল সূত্রে খবর। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের ইনডোরে অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ তাইকোন্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বার্ষিক জেলা তাইকোন্ডো প্রতিযোগিতাকে সামনে রেখে অফিসিয়াল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সাই ট্রেনিং সেন্টার জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের ইনডোরে। পরিচালনায় ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি। অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি পার্থপ্রতিম দে জানান, প্রতি বছর তাইকোন্ডোর বার্ষিক মিটের পূর্বে জেলার বিভিন্ন ক্লাব এবং স্কুলের পড়ুয়াদের নিয়ে অফিসিয়াল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এবছরও করা হয়েছে। জেলার 9টি ক্লাবের পাশাপাশি স্কুলের প্রায় 150 জন অংশগ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন। জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ অন্যান্য জায়গা থেকে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রত্যেক বছরই ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশন অফ জলপাইগুড়ি যে বার্ষিক অর্থাৎ প্রত্যেক বছর যে অ্যানুয়াল মিটটা হয়, যার থেকে এখান থেকে আমরা স্টেটে বাচ্চাদের সিলেক্ট করে পাঠাই, তারপরে স্টেট থেকে ন্যাশনালে যায় বাচ্চারা। তো সেই অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ আজকে হচ্ছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9টি ক্লাব থেকে, ক্লাব এবং স্কুল থেকে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে বাচ্চারা। মালবাজার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি বিভিন্ন জায়গা থেকে ক্লাবগুলো পার্টিসিপেট করতে এসেছে। প্রতিযোগীর সংখ্যা এখানে আমাদের 150-র আশেপাশে রয়েছে। হ্যাঁ, আমরা বিগত বছর থেকে দেখেছি এখন অনেক মহিলাদের সংখ্যা তাইকোন্ডোর ক্ষেত্রে ইন্টারেস্ট অনেক বেড়েছে। যেমন গভর্নমেন্টও বিভিন্ন বিষয়ে বিভিন্ন সেলফ ডিফেন্স প্রোগ্রামকে সাপোর্ট করছে, তার সাথে সাথেও তাইকোন্ডোতে মেয়েদের একটা খালি খেলা হিসেবেও নয়, আত্মরক্ষার জন্য মেয়েরা অনেক এই প্রশিক্ষণটা নিচ্ছে। একদম মোবাইলে অ্যাডিকশন আমাদের খালি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট না, আমাদের ভারতবর্ষের তথা সারা বিশ্বের একটা সমস্যা। তো মোবাইল অ্যাডিকশন থেকে দূর করতে তাইকোন্ডোর কোনো বিকল্প হয় বলে আমি মনে করি না। কারণ এখানে বাচ্চাদের অনুশাসন, নীতিশিক্ষা দুটোই বাচ্চারা পায়। এই জন্য তাইকোন্ডো একটা বেস্ট ওয়ে ফর মানে এই সমস্ত কুশিক্ষার থেকে, অর্থাৎ মোবাইলের যে খারাপ দিকগুলো সেখান থেকে বাচ্চাদের দূরে রাখার একটা, ওদের ভালোভাবে সময়টাকে পাস করার, অবসর সময়টাকে সুন্দরভাবে ওদের ব্যবহার করার একটা ভালো জায়গা। বর্তমানে টমেটোর উৎপাদন কমলেও লাভ নিয়ে আশাবাদী কৃষকরা। হলদিবাড়ি বাজারে বর্তমানে টমেটোর পাইকারি মূল্য 500 থেকে 600 টাকা মন। তবে আমদানি কম থাকলেও মোটামুটি চাহিদা রয়েছে টমেটোর বলে ব্যবসায়ীদের একাংশের দাবি। কিন্তু জমিতে টমেটোর উৎপাদনও অনেকটাই কমে গিয়েছে। অনেক কৃষক এর কারণ হিসেবে মনে করছেন খরার জন্যই এমন হচ্ছে। তবে 500 টাকা মন থাকলেও অনেকটাই লাভবান হতে পারবেন বলে আশা তাদের।
সেরকমটাই জানালেন পশ্চিম ঝাকুয়াপাড়া এলাকার কৃষক অখিল মণ্ডল। তিনি বলেন, বর্তমানে টমেটোর ফলন কমে গিয়েছে, কিন্তু যা দাম রয়েছে তাতেও অনেকটাই লাভবান হতে পারব। আগামী বছরও তিনি টমেটো চাষ কিছুটা হলেও বাড়াবেন বলে জানিয়েছেন। বলছিলাম কত মন টমেটো নিয়ে যাচ্ছেন? 12-13 মন হবে। বলছেন এটাকেই প্রথম বিক্রি করছেন, মানে জমির প্রথম দিক থেকে? না না, এটা মাঝামাঝির দিকে। এখন মাঝামাঝি দিকে, মানে এই জমি থেকে কি টমেটো বিক্রি করে আসছেন? হ্যাঁ হ্যাঁ। কতদিন থেকে বিক্রি করছেন? এই 20-25 দিন হবে। আচ্ছা, এখন বর্তমানে কি দাম রয়েছে? 6 থেকে 700 টাকা। আর যখন প্রথম দিকে এই জমির মাল বিক্রি করছিলেন তখন কি দাম ছিল? তখন ওই 400-450। বলছেন এবছর কি মনে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় যখন দাম পাচ্ছিলেন অন্য বছর, এবছর এই দাম পেয়ে লাভবান হতে পারছেন? হ্যাঁ, লাভবান। বলছেন কেমন কোয়ালিটি রয়েছে টমেটোর? ভালো কোয়ালিটি। ফলন কেমন হচ্ছে জমিতে? টমেটো খারাপ না, ভালোই ফলন হচ্ছে। বলছিলাম আগামী দিনে কি টমেটো চাষ আরও বাড়াবেন? ইচ্ছা আছে, যেহেতু এই বছর দাম পেয়েছেন। প্রত্যেক বছরই তো করি। বলছিলাম এটা কি জাতের টমেটো বলতে পারবেন? এটা ছিল 33-83। 33-83। বলছিলাম বাজারে কতটা চাহিদা রয়েছে? দাম তো রয়েছে ভালোই, চাহিদাটা কতটা রয়েছে? চাহিদা ভালোই আছে। আচ্ছা, আমদানি কেমন হচ্ছে বাজারে? আমদানি বর্তমানে একটু কমই আছে। এটা কি হলদিবাড়ি বাজারে বিক্রি করেন? হ্যাঁ। কোথায় বাড়ি দাদা আপনার? এই ঝাকুয়াপাড়া। কি নাম দাদা আপনার? অখিল মণ্ডল। অখিল মণ্ডল। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। আশিহারা ক্যারাটের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার। আজ বাগরাকোট এলাকার ওয়াসাবাড়ি চিলড্রেন্স হোম ইংলিশ স্কুলের মাঠে হয় এই পরীক্ষা। এদিন বাগরাকোট এলাকার 30 জন ক্যারাটের ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। সারা বছর প্রশিক্ষণের পর এই বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রত্যেক ছাত্রছাত্রী বলে জানান সেন্সেই রাজা সিং, 3rd ডান ব্ল্যাক বেল্ট। এছাড়াও এই বার্ষিক পরীক্ষায় উপস্থিত ছিলেন চিফ টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্ড এক্সামিনার কোশি দীপক ভুজেল, 7th ডান ব্ল্যাক বেল্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, ও উপস্থিত ছিলেন চিলড্রেন্স হোম ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক মিস্টার অনিল থাপা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 8.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি দিনবাজারের মাছবাজারের টিনের শেডটি যে কোনো সময় ভেঙে পড়ে বিপদ ঘটাতে পারে, আশঙ্কায় রয়েছেন সেখানকার মাছ ব্যবসায়ীরা। শিশুদের সুরক্ষার জন্য 1098 হেল্পলাইন নম্বর নিয়ে সচেতনতা প্রচার অভিযান চালালো চাইল্ড লাইন। আজ জলপাইগুড়ির 4 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় মানুষদের মধ্যে সচেতনতা প্রচার চালালো চাইল্ড লাইন কর্তৃপক্ষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।